পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আজ আমি অনুশীলনী 4 নিয়ে আলোচনা করব। 4-এ 5 নম্বর 4-এ 5 নম্বর অঙ্কটা কি আছে দেখা যাচ্ছে এখানে। ক প্যাকেট বিস্কুট এর বোতল পানীয় মূল্য 71 টাকা। এক প্যাকেট বিস্কুটের মূল্য 18 টাকা এবং এক বোতল পানির মূল্য 12 টাকা। ঠিক আছে, তো এখান থেকে 1, 2, 3 তিনটা অঙ্ক সাজানো হয়েছে। তো 1 নম্বরে ক এবং খ এর সম্পর্কে একটি গাণিতিক বাক্যের মাধ্যমে লেখো। খ এর মান নির্ণয় করো যখন ক = 10। ক এর মান নির্ণয় করো যখন খ = 20। আচ্ছা, এই গেল অঙ্কটা আমি চলে যাচ্ছি। তো প্রথমে লিখতে হবে এক প্যাকেট বিস্কুটের মূল্য 18 টাকা। ঠিক আছে, এক বোতল পানির মূল্য 12 টাকা। তো সুতরাং ক এবং খ এর সম্পর্কে একটি গাণিতিক বাক্যের মাধ্যমে প্রকাশ করতে হবে। তো গাণিতিক বাক্যটি হবে 18 গুণ ক যোগ 12 = খ। ঠিক আছে। আচ্ছা, এখন আমি 1 নম্বরে চলে যাচ্ছি। 1 নম্বর শেষ, 2 নম্বর চলে যাচ্ছি। 2 নম্বরের প্রশ্নের মতে 18 গুণ ক যোগ 12 = খ। তো 18 নামে দিলাম গুণ ক এর মান এখানে দেওয়া আছে 10 লিখে দিলাম, যোগ 12 = খ। তো 18-এর সাথে 10 গুণ দিলে 180 হয়, যোগ 12 = খ। সুতরাং 180-র সাথে যোগ দিলাম 12, 180-র সাথে গুণ দিলাম 12 গুণ 12 না, যোগ 12। তো 180 আর 12 কত? 192 = খ। খ = 192। খর মান আমরা পেয়ে গেছি। এখন আমরা 3 নম্বরে চলে যাচ্ছি। 3 নম্বরের অঙ্কটা কী আছে? ক এর মান যখন নির্ণয় করো যখন খ = 80। প্রশ্নের মতে আগে গাণিতিক বাক্যটা আমরা উঠে নিচ্ছি। 18 গুণ ক যোগ 12 = খ। তো দেখা যাচ্ছে 18 গুণ ক যোগ 12 = খ এর মান 180, বা 18 গুণ ক = 180, আর এখান থেকে যোগটা বিয়োগ হয়ে যাবে, বিয়োগ 12। ঠিক আছে, বা 18 গুণ ক = 112, 120 = 12 108, বা ক = 108, এখানে 18 ভাগ হয়ে যাবে। তো 108-এর সাথে 18 ভাগ দিলে 6 বের হয়, ক = 6। অঙ্ক দুইটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এবং বৃত্তি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট অঙ্ক দুইটা। তাই অঙ্ক দুটা তোমরা ভালো করে নেবে। ঠিক আছে, থ্যাংক ইউ।